গেছি, গিয়ে দেখি থানা ঈদ হচ্ছে, পুরো থানা মুসলমানদের দখলে। আমার কথা সত্য মিথ্যা, এই তো মাটিয়া থানা। একদিন ঈদের দিন বেলা 12টার দিক যাবেন, যেয়ে দেখবেন দুটাটা দেখে আমার দিকে আবার পালাচ্ছে। কেউ কেউ এসে বলতে সালেম আলাইকুম। তাই বলি আরে তা থানায় তোর গাকি, চকি শর্মা দেওয়া আছে, কানের বারান্দায় তুলো আছে হাফ কুইন্টাল করে, আবার নতুন নতুন জামা কাপড় আছে, দেখে পুরো মনে হচ্ছে ঈদের পার্টি। জি কিনেছি কি করে? তা বলতে হুজুর সে আজ থেকে একজন ধাক্কা মেরুলো পড়ে গেছে, পুলিশ ধরলে। আমি তোর এখানে খবর দিই। তাই তো হুজুর সে গাড়ি নে আস্তে আস্তে একজন মুরগির পিলে চাপা দিয়েছি, সে ধরে লেগে। আমি তোরা তারা দিকে পালাচ্ছে। আমি তো বল, তা বড় বড় ঘরে বলে বড় কি ব্যাপার? তাহলে মাদি স্যার একটু অবস্থাটা দেখেন থানার। আমি এত পার্টি কোথায় জোগাড় করলেন? তাহলে মেটের ব্রিজের তলার তো বেশি জোগাড় করেছি। মাটিয়া ব্রিজের নিচে কি হয় ওসবলার খবরটা জানে না, তবে চালাকরা সবাই জানে। ঈদের দিনে ঈদের পোশাক পরে, চোখে সরমা লাগিয়ে, কানে সুন্নতের আতর ঢুকিয়ে, বাড়ির থেকে সিমাই লাচ্চা গিলে এসে এই নির্লজ্জ বেহায়া জাতিদের ওই নোংরা জায়গায় যেতে লজ্জাবোধ করে না? শুধু মুখের দাড়ি, মাথার টুপি আর বড় জুব্বার কথা বলছি না। আরে শাল তো শীতকালের জন্য, রোমালটা মাথায় শীত দেখতে তাই, টুপিটা দেরে কি ধুলোবালি যাতে না পড়ে, আর নবী সুন্নত তাই, জামাটাও সুন্নত। খুলে ফেললু ফেলতে পারি, খুলে ফেললু ফেলতে পারি। টয়লেটে যখন যাই তখন তো পুরো জন্মদিনের পোশাক, জন্মদিনের পোশাক, সুতি না আদি কাপড়, চামড়ার কাপড় পরি, তখন টয়লেটে কাজ করতে হয়। আচ্ছা, এই বাইরে টুপি চাপিয়ে দিলাম, রুমাল চাপিয়ে দিলাম, বড় জায়গায় একদম, লোকে বললো বিরাট পাকা মুসলমান। মুসলমানটা বাইরে না ভেতরে কি? ভিতরে কি? খোদার ভয় আমার ভিতরে কতটা আছে? সালা মেটে মুসলমানের দোকান থেকে গোস্ত কিনলুম, আর দাড়িওয়ালা মুসলমান। আমি বললাম আমার না নিয়ে এসে যেন হাট দিও না, গোস্ত দিও। তাহলে তো খোকা তাই দেবো। সালা গোস্ত সে বাড়িয়ে নিয়েছি, এরকম প্যাকেটে 5 উঁচু করেছি, পাকা মিশে পড়িস, তা মঠাস কর সব। আমি শালা গোস্ত তো মঠাস করবো না, গোস্ত তো থপাস করে পড়ো, মঠাস করলে গেল। ওর ভেতর হাত দিয়ে দেখি এইরকম মোটা একটা হেঁটোর মালা ঢুকিয়ে দিয়েছে। মুখে দাঁড়িয়ে আছে খুব ভালো সুন্দর, কিন্তু ভেতরে কি ইসলাম আছে? তুই তো বলতে পারতিস ভাই হান না নিলি গোস্ত বিক্রি নেই। এরা মুসলমান সমাজে কি একটার দাগ? কথা বলে ক্ষেতের বেগুন, বড় এক ঝুড়ি বেগুন লে সরুনগরে দোকান দিলে, তো উপরে বেগুনগুলো এরম রয়েছে, তা মনে হচ্ছে যেন একদম কাঁচা খাই। এগেরে আইবুড়ো বেগুনগুলো সব ওপরে, আর কলেরা, টনকারা, পোকা লাগা, টেরা বেকা মাল সব। কথা বলেন এটা কি কোনো মুসলমানের কাজ? কোন মুসলমানের কাজ এমন কখনো হতে পারে? মুসলমানের কাজ ইসলামের সততা, নিষ্ঠা, আদর্শ, মানবতা যদি ঠিক রাখতে পারেন, 14টা মুসলমান লাগবে না, 4টে মুসলমানের ছপ্পর ফেটে যাবে। বুড়ো কাকা 1200 পাওয়ারের চশমা দড়ি দিয়ে বাঁধা এসে আপনারে বললো, কাকা তোমার দোকানে ভালো বিস্কুট আছে? তাহলে কাকা গ্লুকোজ আছে, হরলিক্স আছে, তা 1 প্যাকেট কত দাম? বললো কাকা 20 টাকা। 20 টাকা? তা সে পূর্ণ 20 টাকা আর নতুন 200 টাকা, প্রায় কালারে প্রায় এক। বুড়ো পকেট থেকে 1000 পাওয়ারের চশমা সে এখান থেকে না দেয়, নিচে দিয়ে রেখেছে এই ফাঁক। সিঙ্গাড়ার ডিম 200 টাকার নোট 20 টাকা মনে করে দেস। এখন দোকানদারও টাকাটা নে, 1 প্যাকেট বিস্কুট দিয়েছে। অন্য খরিদ্দার চলো মাল দিতে দিতে কাকা চলে গেল। কাকা যে 180 টাকা ফেরত পাবে, দোয়ালো না। আচ্ছা ঠিক আছে, কালকে দোয়াল। যথারীতি কাকা আবার ধুতি পরে, যেমন পরে ওনার পোশাক, ধুতি পরে হাঁটতে দোকানে গেছে। খোকা তোমার দোকানে লজেন দাও, তোমার সে নাতিটা খুব জ্বালাতন করতেছে। তা লজেন দিয়েছে, দিয়ে টিয়ে বলছে, কাকা
আয় কালকে তুমি সে 20 টাকার বিস্কুট নে কত টাকা দিলে? তা যে খোকা 20 টাকা দিলাম। তা তোমার কাকিমা বলছিল বাড়ি একটা 200 টাকা পাচ্ছে না, কোথায় রয়েছে হয়তো, বাড়ি কোথায় পড়ে টড়ে গেছে, আমি তোমার 20 টাকা দিলাম। ও তখন 180 টাকা, আপনি তখন 180 টাকা বার করে কাকার হাতে দিয়ে বলছেন, কাকা টাকা 200 টাকা হারাইনি, আপনি আমাকে 200 টাকা দিয়েছিলেন, এই নেন 180 টাকা ফেরত। কাকা পাত থেকে মাথা পর্যন্ত হা করে দেখবে, ও তাহলে হযরত মুহাম্মদের উম্মতরা এমনটাই হয়। বাহ বাহ, সুন্দর তো, এত সৎ, এত নিষ্ঠা এরা। হিম্মত নেই আরএসএস এর লোক এসে আপনার গায়ে হাত তুলবে, কাকা বাড়ির থেকে বেরিয়ে এসে আপনার দরজার ধারে দাঁড়িয়ে বলবে আব্দুর রহিমের গায়ে হাত দেওয়ার আগে আমার বুকের উপর দিয়ে হেঁটে তবে আব্দুর রহিমকে মারতে হবে। দ্যাট ইজ মুসলিম। বোঝা যায়নি? আমার কথা কি ভেতরে যাচ্ছে নাকি উপর দিয়ে যাচ্ছে? কিছু কিছু লোকের বোধহয় টাওয়ার ফেল করতে। ছোট বাচ্চা ছেলেটা করতে করতে মার কাছে মামা রাস্তায় না একটা হার পড়িয়েছিল লেইছি, তোর মা এনেছে হাতে দিয়েছে, মা দেখে সোনার হার। ছেলেটার ছেলেটার সঙ্গে আর খুব একটা অবাক টবাক নয়, যদি ওরম পড়িয়ে থাকে রাস্তাঘাটে, তুই যা বলে ওর এনে তাড়াতাড়ি স্বামীটার ডেকে বলতেছে সিকির পুটুন একটু নানাকে বাড়ি যাও। বলতে কেন? তাহলে পরে বলবাল, কারণ যার হার খুঁজতে খুঁজতে যদি এর কাছে এসে জিজ্ঞেস করে আর ছেলে মানুষ যদি বলি ফেল দেয় তো নানার বাড়ি যায়। ওরে নানার বাড়ি না পেটকে দে, এবারে ওনার ভয় কার আবার বাড়ি এসে তাহলে তা তুই হঠাৎ করছিস নানার বাড়ি দিয়ে আসতে পারবি, এই দেখো আর সোনা মানিক নেই, হারটা কুড়িয়ে পেয়ে এলো। এই সোনার হার প্রায় 1.5 লাখ টাকা দাম। সেই জন্য ছেলে মানুষ যদি ওরা খোঁজ করে বলে ফেল দেবে তুমি এইরকম একটা প্লাস এইরকম একটা ওই রোল গোল্ডের হার শিগগির কিনে আলো। রোল গোল্ডের একটা হার কেনা হলো, এটা 1.5 লাখ টাকা বেচে দেওয়া হলো। এরকম একদিন ফেলাস হয়ে গেল যে হার পুটু কুড়িয়ে পেয়ে এলো, পুটুর হাতে দেবে, কিন্তু আমি না এই হারটা পেয়ে এলো। বুঝতে পারেননি? এই মুসলমান নাকি? কথা বলেন, কথা বলেন। আজকে যদি বড় গোবরার এই রাস্তার উপরে আমার পকেটে কিছু তো থাকার কথা, নাই তো আছে, বেশি না এই 200 টাকা, 3টে নোটের 200 টাকা বড় গোবরার রাস্তার কোনো এক জায়গায় যদি আমি ইচ্ছাকৃত ফেলে যাই, কালকে বেলা 3টের দিকে এসে নিশ্চয়ই টাকা যেখানে ছিল সেখানেই থাকবে, ছালেলে যাবে, ছালে অন্য কুকুর পাগলা বিরে কারা নেবে, বান্দায় নেবে, দুপে জন্তু নেবে, হায়রে পড়া কপাল। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাসূলুল্লাহর কাছে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ রাস্তায় এই চেনটা পড়েছিল, এই চেনটা পড়েছিল, আপনার কাছে জমা দিলাম, এই চেনের যিনি পাওনাদার তাকে আপনি ফেরত দেবেন। নবী বললেন, না না, কোথায় পড়েছিল? বলে অমুক জায়গায় পড়েছিল। নবী বললেন, ও বাবা সাহাবী, তাহলে চেনটা যার হারিয়ে গেছে তুমি যখন হাতে করে তুলে নিয়েছো, তাহলে এ চেন তার মালিকের কাছে পৌঁছে দিতে হবে। বলে হুজুর কার চেন কেডা ফেলেছে, আমি কি করে খুঁজে বের করব? তুমি বলে তুমি তুলতে গেলে কেন? যেখানেই ছিল সেখানেই থাকবে। রাস্তায় পড়া চেন তুলেছো মানে তোমার ডিউটি তার বাড়ি পৌঁছে দেওয়া। দ্যাট ইজ ইসলাম। আপনার মুখের দাড়ি কত ফুট লম্বা, গায়ের জামা 72 ইঞ্চি না 94 ইঞ্চি, মাথার টুপি মদিনার না তুর্কি টুপি, এ তো বাইরের ইসলাম। ছাড়ুন, ভেতরটা কতটা ইসলামের দখলে আছে। সাহাবী বললেন, হুজুর আমি এখন তো খুঁজে পাবো না। তার যদি তুমি না পাও তাহলে যেখানে হারিয়ে গেছে ওই জায়গায় হাতটা হাতে নিয়ে তুমি দাঁড়িয়ে থাকতে হবে 3 দিন। বলতে হুজুর রাত্রিবেলা? বলতে যার হার সে যদি রাত্রি খুঁজ দিয়ে আসে। বলতে হুজুর যেখানে পড়েছিল ওখানে দেখে আসি। বলে ওখানে তুমি এখন যদি রেখে আসবা
তাহলে আমার কাছে যে এই ফাঁকে যদি সে খুঁজে যায়, সুতরাং হাট টানে দাঁড়িয়ে থাকতো 3 দিন। বলতে হুজুর তারপর, বলছে তারপরে ওই হাটটা যদি পাওয়া না যায় বাইতুল মালে ফান্ডে জমা দিতে হবে। তারপর বলে হারের মালিক যদি কখনো খোঁজ নেয় তাহলে তোমার টাকা দিয়ে কিনে আবার তার হাত দিতে হবে। হ্যাঁ, তা পড়েছিল কি চুলকুনিতে তুলতে গেলে তুমি মাল তো তোমার না, তুমি তুলতে গেলে। আচ্ছা, এ দেশের মুসলিমরা যদি এই সততা, এই নিষ্ঠা, এই আদর্শ নিয়ে যদি আমরা বাঁচতাম আর বাঁচাতে পারতাম, হিম্মত ছিল আমাদের বিরুদ্ধে কোন জাতির আঙুল তোলা। হ্যাঁ, ওরা আমাদের শত্রু, আমাদের মারছে, আমাদের কাটছে, খুন করছে, এটা নিশ্চয়ই তারা অন্যায় করছে। কিন্তু আমার প্রশ্ন আত্মসমালোচনা, আমরা কি ভালো মানুষ হতে পেরেছি? ঈদের দিনে থানার ওসি ডেকে বলছেন, মাতিন সাহেব অনেক তো নসিহত করেন, একটু মাইকে মাইকে বলুন যেন বাচ্চা কাচ্চার হাতে বাইক টাইক না দেয়। অপরিণাম দোষ সেই বাচ্চাদের হাতে বাইকে কি পরিমাণ অ্যাক্সিডেন্ট হচ্ছে জানেন। তা আমি আবার সুন্দর একটা মেসেজ লিখে ইমামদের পাঠিয়ে দিলাম। 2-4টা লোক ওই মাইকে বলছি তো শুনে বলছে, তার বাপের বাইক সে চালাচ্ছে, তা তোমার এত গাঁজা লাগাইতেছ কেন? আচ্ছা, এসব পার্টি ভাত খায় না চাপ না খায়? হ্যাঁ, পুরো ওসব পার্টি গোল ঘরে বেঁধে দে, গোল ঘরের দামড়া গরুটা ওর খাটে সমানোর দরকার। গরু ভাত খাক আর সুমন্দির জামনার খলিবানি দিতে হবে। ওর সাথে দারুণ বলেছে, বলেছে ওর সাথে আল্লাহ ইটও দিতে হবে। আপনি বলছেন মানুষ। বসির থানার একটা আইসি ছিলেন খুব ভালো, সম্ভবত গৌতম বাবু। অনেক সময় আমার প্রয়োজনে থানায় গেছি, আমার বলছে মাদিন সাহেব খুব তো নামাজ টামাজ পড়তে বলে পুলিশের ভাষায়, যে আমরা তো ধর্মকর্ম তো বুঝি না, যাতে শুধু ধর্মে হিন্দু যাতে ঘরে জন্ম নিয়েছি তাই, ও অত পুজো টুজো করার টাইম হয় না আমার। তা মাইকি তো প্রায় শুনি বলছে আমরা নামাজ পড়তে বলে খুব, একটু মুসলমানদের বলেন নামাজ টামাজ একটু কম পড়ে, তা বলুন একটু গাঁজা যেন কম খায়, একটু বলেন গাঁজা যেন একটু কম খায়, মদ যেন একটু না খায়, এইগুলো একটু বলেন দিন। নামাজ না পড়লে বোধ হয় ভগবান অত রাগ করবে না, গাঁজা খেলি মনে হচ্ছে ভগবান আরো বেশি রেগে যাবে। তাহলে হ্যাঁ স্যার আপনি ঠিকই বলেছেন, ওনার ভাষায় উনি ভগবান বলেছেন, আমার ভাষায় আমার আল্লাহ বুঝতে তো আর দোষ নেই। আমার মনে হচ্ছে আল্লাহ এই কবরের মাটি একটু ভূমিকম্পের মধ্যে ফাঁকা করে দাও, কবরে শুয়ে পড়ি। পুলিশের কাছে যদি টুপি দাঁড়িয়ে নিয়ে এই কথা শুনতে হয়, লজ্জা তো আমারও আছে, আমি তো প্লাস্টিকের না। মাটিয়া থানা থেকে প্রতি বছর একটু ফুল টুল দেয় ইমামদের, আমি ইমাম না তাও আমার একটু দেবে। তা আগের দিন ফোন করে বলতে আপনার তো ধরে পাচ্ছি না, একটু ফুল টুল দেবো, তা কি করে দেবো? আমি স্যার কিসির ফুল? তাহলে এই ঈদের সময় একটু দেই আমরা। এখন কোথায় আছেন আমরা যাই, আমি বড় এখন ধরে পাবেন না আমার, তাহলে সেখানটা যাবো না, আমি আস্তে আস্তে আমি সেখান থেকে আবার পেলিয়ে আর এক জায়গায় যাবো। তা আমি কালকে আপনার সঙ্গে দেখা করবো। তাই যথারীতি এক জায়গায় ঈদের নামাজ পড়ে থানায় গেছি, গিয়ে দেখি থানায় ঈদ হচ্ছে, পুরো থানা মুসলমানদের দখলে। আমার কথা সত্য মিথ্যা, এই তো মাটিয়া থানা। একদিন ঈদের দিন বেলা 12টার দিক যাবেন, যেয়ে দেখবেন 2টাটা দেখে আমার দিকে আবার পালাচ্ছে, কেউ কেউ বলতে সালেম আলাইকুম। তাই বলে আরে তা থানায় তোর গাকি, চকি শর্মা দেওয়া আছে, কানের বারান্দায় তুলো আছে 1/2 কুইন্টাল করে, আবার নতুন নতুন জামা কাপড় আছে, দেখে পুরো মনে হচ্ছে ঈদের পার্টি। তাহলে জি কিনেছি কি করে? তা বলতে হুজুর সে আজ থেকে একজন ধাক্কা মেরুল পড়ে গেছে, পুলিশ ধরলে। আমি তোর এখানে খবর কি? তাই তো হুজুর সে গাড়ি নে আস্তে আস্তে একজন মুরগির পিলে চাপা দিয়েছি, সে ধরে লে। আমি তোরা তারা দিকে পালাচ্ছে, আমি তো বল বড় বড় ঘরে গেলে বড় কি ব্যাপার? তাহলে মাদি স্যার একটু অবস্থাটা দেখেন থানার। এত পার্টি কোথায় জোগাড় করলেন? তাহলে মেটের ব্রিজের তলার তো বেশি জোগাড় করেছে। মাটিয়া ব্রিজের নিচে কি হয় ওসব লারকবারটা জানে না, তবে চালাকরা সবাই জানে। ঈদের দিনে ঈদের পোশাক পরে, চোখে সরবা লাগিয়ে, কানে সুন্নতের আতর ঢুকিয়ে বাড়ির
থেকে সিমাই লাচ্চা গিলে এসে এই নির্লজ্জ বেহায়া জাতিদের ওই নোংরা জায়গায় যেতে লজ্জাবোধ করে না? এরা হলো জাতির জন্য লজ্জা, এরা দেশের জন্য লজ্জা, এরা মুসলিম জাতির জন্য কলঙ্ক, এরা ইসলাম আর কোরআনের জন্য বিপজ্জনক। আমি এই জন্য বলছিলাম 14টা লাগবে না, ইজ্জত নিয়ে বাঁচার জন্য 4টিই যথেষ্ট। যদি ইসলাম মেনে চলে, ভারতীয় সংবিধান মেনে চলে 4টে মুসলমান যথেষ্ট। দুর্ভাগ্য জাতির জন্য, দুর্ভাগ্য আমার চললে, আমার মতো হাজারো বক্তা ওয়াজ করে বেড়াচ্ছি, কিন্তু আমরা জাতিটাকে আমরা মানুষ করতে পারলাম না। এটা ব্যর্থতা আমাদের। আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, যারা শত্রু তারা বন্ধুতে রূপান্তরিত হবে যদি আমি ব্যবহারটা ভালো রাখতে পারি। ঈদের দিনে রাস্তার উপরে দুই বন্ধু এ গাড়ি দুটো মুখোমুখি গল্প হচ্ছে। একটা হাই স্কুলের এক্স মাস্টার মশাই ধুতি পরে একটু এপার থেকে ওপারে যাবে, তো বললো বাবা একটু সাইডে নেমে দাঁড়াও বাবা। ও বাবা, কোথাকার মন্ত্রী এনে আবার সারা দেশের লোক জাতি দেখতে শোনার যাওয়া যাচ্ছে। মাস্টারমশাই বলছে আমি তো খারাপ কিছু বলিনি, যে রাস্তার উপরে গল্প করলে লোকের কষ্ট হবে তো সাইডে দাঁড়িয়ে করো ঈদের দিন। আচ্ছা, এই যে বৃদ্ধ হিন্দু মাস্টারমশাই, ডাবল MA হাই স্কুলের প্রাক্তন মাস্টারমশাই, তার সঙ্গে যে ব্যবহারটা করলেন, তিনি কি মুসলমানদের ভালো চোখে দেখবেন? কথা বলেন। ঠাসা ভিড়ের বাসে সবাই যাচ্ছে এই সিটে বসে, বহু প্যাসেঞ্জার ধরে ঝুলছে, ওর ভেতরে এক 60 ঊর্ধ্ব বুড়ো মানুষ কাঁধে একটা ব্যাগ নিয়ে উপরে খুঁটিতে দুই দিকে ধরে ব্রেক মারলে একবার এদিকে একবার ওদিকে। আপনি দূরে বসেছিলেন, ওখান থেকে উঠে বুড়ো মানুষটার হাত ধরে বললেন কাকা প্লিজ সিট ডাউন, আপনি বসুন কাকা। কাকা বসে মুখ পানে তাকি, কি নাম তোমার বাবা? আমার নাম শেখ আব্দুল রশিদ। ও তুমি আব্দুল রশিদ, কোথায় বাড়ি বাবা? আমার বাড়ি বড় গোবরায়। ও বাসে তো অনেক লোক ছিল খোকা, কেউ তো আমাকে বসতে দিল না, তুমি ডেকে আমাকে বসতে দিলে। কাকা আমি না বসতে দিইনি, হ্যাঁ তুমিই তো দিলে। আপনি যদি জবান খুলে বলতে পারেন কাকা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের শিক্ষা দিয়ে গেছেন, ফালাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা। ও বাবা সাহাবী, সেই লোকটা আমি মুহাম্মাদের দলভুক্ত হতে পারে না যে লোকটা নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, এই লোকটাও আমার দলভুক্ত হতে পারে না যতক্ষণ সেই লোকটা ছোটকে স্নেহ না করে আর বড়কে সম্মান না করে। আমার নেতা মুহাম্মদ বলেছেন বড়কে সম্মান না করলে মুহাম্মাদের দলে থাকা যাবে না। তাই আমি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর দলের ভিতরে থাকার জন্য আপনার মতো বুড়ো মানুষটাকে আমি সম্মান দিয়ে বসতে দিলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই বুড়োটা যখন মরে চিতায় যাবে তখনও বলবে ওরে মুসলমানরা শান্তিপ্রিয় জাতি, ওদের বিরুদ্ধে তোরা লাগিস না বাবা। বলবে না? আমরা কি সেই ব্যবহার দেখাতে পেরেছি তাদের? আমরা কি ইসলামের সেই আখলাক, সেই আদর্শ, সেই নীতি তাদেরকে কি তাদের সামনে তুলে ধরতে পেরেছি? বাস সেটে ওদিকে এদিকে দুই দিকে বসে মাঝখানে পাশ থেকে কাকা বললো খোকা একটু আসতে যাও। ও ভারী সুইসাব হয়ে গেছে, সারা দেশের লোক খৈনি খাচ্ছে আর তালি মারলে ওনার আবার কাশি মারাচ্ছে। যদি লোকটা হিন্দু হয় আপনাকে ভালো মনে মেনে নেবে কোনোদিন? আমি নামাজ কালামের কথা বলিনি, আমি ভিতর থেকে ইসলামটা নেওয়ার কথা বলেছি, খুব ভিতর থেকে ইসলামটাকে কাজে লাগাবার কথা বলেছি। আপনার এই ছোট্ট ছোট্ট কাজ আপনার জাতিকে, আপনার পরিবারকে, আপনাকে অনেক বড় জায়গা করে দেবে, কিন্তু আমরা এগুলোকে কোনো গুরুত্ব দিই না। সবাই খৈনি খাচ্ছে, দোষ হয় না, আর আমি একটু তালি দিতে হয় দোষ। এই মাত্র 14টা মুসলমান, তাই যদি এর এই মেজাজ হয়, তাহলে এটা বড় হলে কি করবে? এই জব্দ কেটা করে বলেন?
মমতা ব্যানার্জি বলছে না ও তো হিন্দুর কথা বলে মুসলমানের কথা বলে। কংগ্রেস বলছে না না ও তো হিন্দুর কথা বলে মুসলমানের কথা বলে। সিপিএম বলছে না না ওরাও তো হিন্দু মুসলমান সবার কথা বলে। শুধু হিন্দুর কথা বলে কেন? শুধু হিন্দুর কথা বলে মোটা ভাই বলে আর মোদি ভাই বলে। তার গালায় তাহলে এই শালারা জব্দ হবে না। আমার কথা বলা যায় না। ওরা দেখলো এরা যার কাছে জব্দ তার কাছেই দিতে হবে। মুসলমানের তো মমতা ব্যানার্জির তো মুসলমান ভোট দরকার, টিএমসির মুসলমান ভোট দরকার, কংগ্রেসের মুসলমানের ভোট দরকার, সিপিএম এর মুসলমানের ভোট দরকার, আরএসপি ফরওয়ার্ড ব্লকের মুসলমানের ভোট দরকার। বিজেপির কি মুসলমানের ভোট দরকার আছে? হ্যাঁ, ও ধরে নেবে যে মুসলমানের বুকে যদি বাঁশ জ্বলতে হয় তো বিজেপি পারবে না। আরএসএস তো এমনি তো দিন রাত ধরে হিন্দু আর মুসলমান ভাগ করিয়ে যাচ্ছে, আর তাতে আমাদের এই কর্কশ ভাষা, অসামাজিক আচরণ মানুষকে আরো ওই দিকে ঠেলে দিয়েছে। আমরা যদি আমরা সবাই একটু নরম হতে পারতাম, একটু আদর্শবান হতে পারতাম, একটু যদি নীতি নৈতিকতা নিয়ে চলতে পারতাম, রাসূল যে নির্দেশ যে পরামর্শ দিয়েছিল সেই মতো যদি চলতে পারতাম, হ্যাঁ হতে পারে। সত্য আমি অস্বীকার করি। রাসূলুল্লাহ যে পথ দিয়ে কাবায় যেতেন, যে পথ দিয়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তাঘাট বাজার ঘাটে যেতেন, সেই পথে একটা বুড়ি কাঁটা বিছিয়ে দিত। ওটা কি বিজেপির না আরএসএস বলে? তখন তো বিজেপি টিজেপি ছিল না। এক কথা বলা যেতে পারে নবীর দুশ্মন, কাঁটা বিছিয়ে রোজ কাঁটা দেয়। আর রাসূল ওখানে গিয়ে কাঁটা রাস্তা করে তুলে রাস্তার ধারে দেয়। আমার তো ফুটিনি আর কারুর যেন না বল। আবার ফিরে আসতে দেখে আবার সেই কাঁটাটা আবার এখান থেকে তুলে রাস্তার ধারে, যাতে কারুর পায় না ফোটে। রোজ দেয় আর রোজ তুলে দেয়। একদিন রাসূলুল্লাহ দেখলেন পথে কাঁটা নেই, তাহলে বুড়ির নিশ্চয়ই কিছু একটা হয়েছে, বুড়ি কাঁটা দেয়নি কেন? আস্তে আস্তে বুড়ির বাড়ি গিয়ে দেখে বুড়ি তখন কাঁথা কম্বল মুড়ি দিয়ে কোঁ কোঁ করতে জ্বরের মতো। রাসূলুল্লাহ আস্তে আস্তে মাথার কাছে বসলেন, কপালে হাত দিয়ে বললেন, চাচিমা আপনার কি খুব জ্বর? বলছে কে তুমি বাবা? বলছে আমি মুহাম্মদ। তুমিও আমার দেখতে এসো বাবা। তার মানে লজ্জায় বুড়ি যে আমি যারে বিপদে ফেলার জন্য রোজ কাঁটা দেই, সে আজকে আমারে দেখতে এসেছে। দ্যাট ইজ ইসলাম। টুপি দাঁড়িয়ে আর জুব্বা ইসলাম নেই। ভিতর থেকে দেখুন কতটা ইসলাম মানতে পারছি। তবে কিছু দাড়ি না থাকা মানুষ বলো মনে মনে খুব সুবহানাল্লাহ বলতে, অনেকদিন একটা ভালো বক্তা পেয়েছে। আমি বলছি কি, দাড়ি রাখলে লোক চিনতে পারে মুসলমান, তো দাড়ি রেখে লোক মুসলমান চিনে লাভ কি হবে ভেতরে যদি ইসলাম না থাকে? বলেন বলেন। দাড়ির তো কলঙ্ক হবে। আমার জীবনের সেরা কথা, আল্লাহ যেন ক্ষমা করে দেন, আমি ঠিক মনে করতে পারছি না, তবে তিনি ইংরেজিতে ডমলেবে মাস্টার মশাই, উনি আমি প্রথম চিনতে পারি, ঢুকেছেন সালাম করে বসতে দিয়েছি, তা কত লোক আসে বসুক গেদা। তা বলছে একটু এসছিলাম কথা বললাম স্যার, আমি বলছি আপনি বলুন। তা বলছে এই লোকজন রয়েছে খালি হলি বলি। তাই বলে দেখেন এখানে তো লোক সবাই আসবে, খাজা বাবার দরবার, তুলি তো কারুর তুলি দেওয়া যাবে না। বলছে না আপনি একটুখানি, মানে আপনি একটুখানি এমন সুরি বলেছে লোকটার প্রতি আমার একটা দয়া হয়েছে। এখন যে যাচ্ছিল আমি ভাই একটুখানি নিচে যান, আমি ওনার সঙ্গে কথা বলিনি। এবারে কথা বলে যখন শুরু হয়েছে, বলছে রাত 10টার পরে কি তাহাজ্জুদ পড়া যাবে? প্যান্ট শার্ট পরা, দাড়ি চাচা, হিন্দু মুসলমান চেনার কোনো উপায় নেই, তবে যেহেতু সালাম করেছে আমি বুঝলাম লোকটা মুসলিম। বলছে রাত 10টার পরে কি তাহাজ্জুদ পড়া যাবে? তাই বলছি আপনি কি করেন? ও লোকের এই বাচন ভঙ্গিতে মনে হচ্ছে লোকটা খুব শিক্ষিত। তা বলছে আমি স্কুলে মাস্টারি করি। আমি কি সাবজেক্টে কি বিষয়? তা বলছে আমি ইংরেজি পড়াই। আমি স্যার, তখন স্যার বললেন স্যার কিছু মনে করেন না, মাস্টার ডিগ্রি। তা বলছে আমি ইংরেজিতে এমএ করেছি, পিএইচডি করেছি। যেই বলেছে পিএইচডি করেছি, তখন আমার বলো আস্তে আস্তে কুকড়ে বলো মস্তকের দিকে উঠতে যায়।
আমি বলছি, আমি কার সঙ্গে কথা বলছি? আর এই লোকটাকে আমি তো 2 পয়সা দাম দিয়েছি না, আসলে সাইনবোর্ড নেই, বুঝতে পারেননি? সাইনবোর্ড বোঝা যায়নি? দাড়ি টাড়ি নিতে অত দাম দিতে যাবো কেন? বলছি চাষতে নামাজ কোন টাইম থেকে কোন টাইম পড়া যায়? আমি লোকটার চেহারা আর লোকটার প্রশ্ন দুটো কোনো মতে তো মিল হয়। সব কথা আলোচনা করে আমি বললাম, স্যার একটা কথা বলি, কিছু মনে করেন না, আমি আপনার বয়সেও কম, জ্ঞানে অনেক কম, যদি ভুল বলি ক্ষমা করবেন। তাহলে না বলুন। স্যার আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, এখানে তো কেউ নেই, আপনি আর আমি। স্ট্রাকচারের নামাজও পড়ার চেষ্টা করছেন, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করেন। স্যার একটুখানি যদি দাড়িটা রাখতেন কত ভালো হতো। আপনার দোকানে তো মাল আছে, তা সাইনবোর্ড দিতে দোষ কি? একটু দাড়িটা রাখলে ভালো হতো। তা বলছে, মাতি সাহেব কিছু মনে করবেন না তো? আমি না। বলছে আমাদের গ্রামে যে আমিন জমি মাপে, তারও দাড়ি আছে, কিন্তু এত পরিমাণ জমি হরস বরস করে, সে বলার মতন না। আমাদের গ্রামে একটা লোকের গোস্তের দোকান আছে, তা সে ওই ভালো গোস্ত আর খারাপ গোস্ত এত পরিমাণ ভেজাল দেয় না, লোকে তা বলতে দাড়ি টেনে প্রশ্ন করি। তা আমার এই গ্রামের কিছু লোক আছে, দাড়ি দেখে যেভাবে দাড়িরে বেইজ্জতি করছে, আমি দাড়ি রাখলে আমারও যদি ওই দলে দেয়, বুঝতে পারেননি? বলছে আমারও যদি ওই দলে দেয়, দাড়ি আমি রাখবো অনেক দিন থেকে। আমার মনে হচ্ছে ওই আমিনদার গোস্তের দোকানদারটাই 3-4টে যদি কোনোদিন দাড়ি কেটে ফেলে, আমার সেদিন দাড়ি রাখার খুব সুযোগ হবে। তাহলে ওর গাও দাঁড়িয়ে আছে, আমারও দাঁড়িয়ে আছে, আমারও যদি ওই পাল্লা দিয়ে দেয়, তাহলে আমি একদম শেষ। কথাটা কি একেবারে ফেলে দেওয়ার মতো? দাড়ি রেখে যদি দাড়ির মতো কাজ করতে না পারেন, আমি পায়ে ধরে বলছি দাড়ি কেটে ফেলুন, আজকেই কেটে ফেলুন। আপনার দাড়ির জন্য ইসলাম কলঙ্কিত হয়, আপনার দাড়ির জন্য মুসলমান অপমানিত হয়। দাড়ি না রাখার লোকের চাইতে দাড়ি রেখে যদি ইজ্জত না দিতে পারেন, আপনি কিন্তু ইসলামের বেশি শত্রু। আমার মনে হয় এই রকম মানুষের সংখ্যাটাও আমাদের কমিউনিটিতে লাখে একটা। কথা বলেন, লাখে একটা কেউ মানে না, তার মানে সংখ্যাটা বেশি। আমি বলছি কি, এগুলো তো বাইরের দিকে দেখে লোকে তোমার মুসলমান বলতো। আমি বলছি না, আপনার দাড়ি থাকবে না, টুপি থাকবে না, জুব্বা থাকবে না, প্যান্ট শার্ট পরবেন, কিন্তু আপনার আচারে ব্যবহারে কথাবার্তায় অন্য লোক বুঝে নেই যে আপনি মুসলিম। দ্যাট ইজ মুসলিম। সাইনবোর্ড দেখে যদি চেনাতে হয় আমি মুসলিম, তাহলে এটা সাইনবোর্ডের মুসলিম। আর ভিতরের যে ইসলাম আছে তার আচরণের কারণে আমি বড় মানুষকে বসতে দেব, ছোট বাচ্চাকে আদর করব, আমি আমার দোকানের কোনো খাবারে ভেজাল দেব না, ওজনে কখনো কম দেব না। মানুষ ভুল করে টাকা বেশি দিয়ে গেলেও আমি সময় হলে তার টাকাটা তাকে ফেরত দেব। এগুলো ভিতরে ইসলাম থাকলে তবেই এটা সম্ভব। এই মাঘ মাসে গাছের বইল হবে, ফাল্গুন মাস বাদ দিয়ে চৈত মাসের দিকে বেশ ফল আবার আম মোটা মোটা হবে। আর সেই তর্কে মাঝে মাঝে একদিন একাদিন কাল বৈশাখী ঝড় হবে। কচির মা এসে কচি এই কচি সবাই আমতলায় গেছে, ঘরে এখন ওটো কচির হাতে একটা প্যাকেট আর ফুসকে লাইট দিল, টর্চ লাইট, গুড় করে কচি চলে গেল বাড়ি। এক তোটা আমিন দামা সে হাই সাহেবের বাগানে গেছি, শালা হাই সাহেব এত হারামি, শুধু তাড়া দিচ্ছে শালা এদিক থেকে তাড়া দিচ্ছে, এদিক ওদিক করে এই আমগুলো লেগেছে। হ্যাঁ শোনা মা খুব আদর যত্ন করে গাছটা দিয়ে দিয়ে ঘরে বসিয়ে রেখে, মা পরের তলা রাম রাত্রি কেটে একটু চুন দে নুন দে কাঁচা খেলে, কালকে দুপুর বেলা ডালির সঙ্গে আম মিশকে দে, কি বলে ওর আম ডাল, খানিকটা আম দুদিন পরে সেদ্ধ করে চিনি দিয়ে ভালো করে রান্না করলো, আমের সত্য সেই কাঁচা আম কাঁচা খেলো, ডাল দিয়ে খেলো, তেলে ডুবিয়ে খেলো, আম সত্য করে খেলো,
আবার আর একটা কি বলে চাটনি। সব খেলো। যখন চাচি ওইসব মাল খাচ্ছে তখন চাচির কোম্পানিতে বলো পল্টু তৈরি হচ্ছে 6 মাস। লালটু পৃথিবীতে এসে লালটু আম কুড়িয়ে এনেছে, আর চাচির কোম্পানিতে তখন পল্টু তৈরি হচ্ছে 6 মাস। চাচি এই পরের তলার আম গিলতেছে। পল্টু কি খাজা মঈনুদ্দিন চিশতি হবে? শালা অমিত শাহ হবে, দিলীপ ঘোষ হবে। এখনো মুসলমান পাড়ায় আমবাগান চৌকি দেওয়া লাগে। মুসলমান পাড়ায় আজও যদি 10টা গাছ থাকে তার 2টো চৌকিদার লাগে। যেদিন মুসলমান পাড়ায় আর চৌকিদার লাগবে না সেই দিন বুঝবে হ্যাঁ মুসলমানের টাকা থাকতে না পারে, বাট মুসলমানের ভিতরে ইসলাম আছে। আমি বকতে বকতে অনেকটা বকে ফেলেছি, এখন বাজে 12টা 52। আপনিও মনে হয় খেয়াল করেন 1টা বাজতে 8 মিনিট বাকি। হ্যাঁ এখনো কম বল, তার মানে এরা আমার দেবে। তো আমার কথাগুলো একটু মাথায় রাখা। যদি আমার কোনো থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল যদি আমি ভুল বলি ক্ষমা করে লাভ নেই, আমাকে বলে দেবেন। সংশোধন হওয়ার দরকার, ক্ষমা আলাদা জিনিস। যদি আমি সংশোধন না হই তাহলে এই ভুল তো আবার বলবো, তাই না? তো আমার যারা বন্ধু হবে তারা আমার ভুল ভ্রান্তি বলে দেবে, যারা আমার শত্রু হবে তারা আমাকে বলবে না, শুধু সমালোচনা করবে। সমালোচনা করলে ভাই আপনার ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে। সমালোচনা না করে যদি আমাকে বলে দেন তাহলে আপনারও সওয়াব হবে, আর আমিও সংশোধন হলাম, মানে আল্লাহ আমাকেও সওয়াব দেবেন। সকলে আসুন প্রিয় রাসূলের শানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম পড়ে নিয়া নবী সালাম